নমস্কার, আজকে আমি একটা চ্যানেল তৈরি করতে চলেছি যার উদ্দেশ্য হচ্ছে ইংরেজি শিক্ষা। আজকে আমরা ইংরেজিকে খুব কঠিন মনে করি, তাই ইংরেজি আমাদের নাগালের বাইরে। কিন্তু আমি এমন করে ইংরেজি তোমাদেরকে শিখিয়ে দেব যাতে আশা করি তোমাদের মধ্যে কোনো অসুবিধার সৃষ্টি হবে না। যেমন আমরা জানি এ থেকে জেড পর্যন্ত মোট 26টা অক্ষর আছে। এই 26টা অক্ষরকেই আমরা ইংরেজি বানানের মাধ্যমে ব্যবহার করব। আজকে আমাদের সবচেয়ে বড় প্রবলেম যেটা, বড় সমস্যা যেটা, সেটা হলো উচ্চারণ। আজকে তোমাদের কিছু প্রসেস আমি উচ্চারণে শিখিয়ে দেব, আর আমাদের মাধ্যম হচ্ছে এই চ্যানেলটাকে তৈরি করা। দেখা যাক, যেমন আমরা জানি বিতে ব হয়, সিতে ক হয়, ডিতে ড হয়, ইতে হস্য ইকার হয়, একার হয়, আকার হয়। এটা হস্য ইকার হবে, ইকার হবে, একার হবে, আকারও হবে। যেমন আকার কখন হয় সেটা দেখিয়ে দিচ্ছি। যেমন পি ই আর কে, ই এর পরে যদি আর থাকে, ই এর পরে যদি আর থাকে তো ই এর উচ্চারণ আকার হয়ে যায়। স্বাভাবিকভাবে এই ই এর উচ্চারণটা আমরা আকার পড়তে হয়। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কী করে হয়। যেমন পিতে প হলো, ই আর ই এর পরে আর আছে তাই ই এর উচ্চারণ হবে আকার। আর কেতে র ক, পার্ক, এটা একটা নাম, পার্ক। এরকম অনেক সংখ্যা অক্ষর আছে যেগুলো আর এর আগে ই থাকলে ই এর উচ্চারণ আকার হবে। আরও এক্সাম্পল দিতে পারি আমি এখন, তবে কিছু কিছু জিনিস আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেব। তারপর নেক্সট যখন ভিডিও তৈরি করব আমরা বা প্রোগ্রাম তৈরি করব, তখন তোমরা বুঝতে পারবে কি করে কি উচ্চারণ হচ্ছে। পৃথিবীতে এমন কোনো শব্দ নেই যেটা কঠিন মনে হয় আমাদের। যাক, আজকে দুটো জিনিস শিখিয়ে দিচ্ছি। যেমন আজকে শিখাবো তোমাদেরকে এ আর আই যদি একসঙ্গে থাকে কীভাবে কী উচ্চারণ হতে পারে। এটাকে আমরা ভুল করে অন্য পড়ে থাকি। এ আর আই একসঙ্গে থাকলে উচ্চারণ হয় একার। এ আর আই যদি একসঙ্গে থাকে উচ্চারণ হয় এ কার। যেমন উদাহরণ দিয়ে দিই, এম এ আই ডি, এটা উচ্চারণ হচ্ছে মেড। এম এ ম, এ আর আই মিলে একার, ডিতে ড। ডি এ আই এন, ডেন, ডিতে ড হলো, এ আর আই মিলে একার হলো, এনে দন্তান্ন হলো, ডেন। এইরূপ আরও আমরা দেখব এই রকম উচ্চারণ হচ্ছে কি না। যেমন আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই আমি, ডাবল ইতে হয় দীর্ঘ ইকার, ডাবল ইতে হয় দীর্ঘ ইকার। যেমন দেখিয়ে দিই তোমাদেরকে, ডি ডাবল ই পি, ডিপ, ডিপ মানে গভীর, ডি ডাবল ই পি। এরকম অনেক অনেক উচ্চারণ আছে পৃথিবীতে, অনেক বহু অসংখ্য উচ্চারণ আছে যেগুলোকে আমরা শিখতে পারি না। কিন্তু যদি তুমি কন্টিনিউয়াসলি আমাদের এই চ্যানেলটা দেখতে থাকো, চ্যানেলটা বরাবরভাবে দেখতে থাকো, তাহলে পৃথিবীতে যতগুলো ইংলিশ আছে তুমি শিখে যাবে। আরও দু একটা উদাহরণ তোমাদেরকে দিই, তাহলে বুঝতে পারবা। যেমন ডবল ওতে হয় দীর্ঘকার, ডাবল ওতে হয় দীর্ঘকার, কিন্তু এমন এমন জায়গা আছে ডাবল ও এর উচ্চারণ হবে আকার। কখন? আজকে আমি জাস্ট একটু আলোচনা করছি, দেখে নাও তোমরা। বি এল ডাবল ও ডি, এটা হলো ব্লাড। কি করে ব্লাড হলো উদাহরণ দিয়ে দেবো। ডাবল ও এর আগে যদি এল থাকে, ডাবল ও এর আগে যদি এল থাকে আর শেষ অক্ষরটা যদি ডি থাকে, তাহলে ডাবল ও এর উচ্চারণ আকার হয়ে যায়। দেখি প্রমাণ করতে পারি কি না। বিতে ও হলো, এলে ল হলো। আমি বলেছিলাম ডাবল ও এর আগে এল আর শেষে ডি থাকতে গেলে এর ডাবল ও এর উচ্চারণ আকার হয়ে যায়। আকার হলো ডিতে ড, ব্লাড, ব্লাড রক্ত। আরও দেখি, এফ এল ডাবল ও ডি, এফ এ ফ, এলে ল, ফয় লয় হলো, ডাবল ওতে আকার, ডিতে ড, ফ্লাড, ফ্লাড মানে বন্যা। এইরকম যদি তোমরা ইংরেজি শিখতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তুমি নতুন নতুন ভিডিও পেতে পারো। আর যত পৃথিবীতে যত রকমের ইংরেজি আছে সব শিখে যেতে পারো। নমস্কার।